ওম নমঃ শিবায়। তোমরা সবাই কেমন আছো বলো। তো আজকে তোমাদেরকে শিব পুরাণ থেকে মা কালীর তপস্যার কাহিনী তোমাদেরকে পড়ে শোনাবো। তোমাদের খুবই ভালো লাগবে, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কালীর তপস্যা। শিব পার্বতীকে বিবাহ করে কৈলাসে আনলেন। পার্বতী রাজার কন্যা। শিবের নিজস্ব কোনো ঘর নেই, তিনি থাকবেন কোথায়? এতদিন ঘরের প্রয়োজন ছিল না, কিন্তু এখন ঘর না হলেই নয়, তাই বিশ্বকর্মাকে ডেকে ঘর নির্মাণের দায়িত্ব দেওয়া হলো। তৈরি হলো বিশাল প্রাসাদ। পার্বতী সেই প্রাসাদ দেখলেন এবং বললেন, মোটামুটি ঠিক আছে, তবে আমার বাবা প্রাসাদের থেকে সামান্য ছোট, একেবারেই নিরাশয়ের থেকে এই ভালো। তিনি মহাদেবকে বললেন, যেদিন গৃহ প্রথম প্রবেশ করা হবে সেই দিন যেন একটি যজ্ঞ করা হয়। পার্বতীর কথা শুনে মহেশ্বর খুব খুশি হলেন। গৃহস্থদের মতো তিনি যজ্ঞ করলেন। সেই যজ্ঞে ঋষিগণ, দেবতাগণ আর যত সব প্রথমগণ এলেন। মহা ধুমধামে যজ্ঞক্রিয়া শেষ হলো। নানা রকম ভোগ ভোজে সবাই খুশি হলো। উমা সেই গৃহে মহাদেবের সঙ্গে আনন্দেই থাকতে লাগলেন। আগে শিব একা একা থাকতেন, বোম বোম করে ঘুরে বেড়াতেন। এখন তিনি পার্বতীকে নিয়ে গৃহস্থ জীবনযাপন করছেন, কারো কোনো কষ্ট নেই। মহাদেব একদিন কথার ছলে পার্বতীকে কালী বলে সম্বোধন করলেন। শিব একটু রসিকতা করেছিলেন, কিন্তু উমা বুঝতে পারেনি। তিনি মনে খুবই দুঃখ পেলেন। তখন তার মনে দিনটা এলো। তিনি অভিমান করে বললেন, হে পরমেশ্বর, কোনো গাছকে যদি কুঠা দিয়ে কেটে ফেলা হয়, তখন কাটা জায়গায় দিয়ে আবার কচি পাতা বের হয়। তারপর গাছটি বিশাল বৃক্ষের আকার ধারণ করে। কিন্তু কেউ যদি কুটো কথা বলে, কাউকে আঘাত করে, তাহলে সেই মনোব্যথা দূর করা যায় না। মুখ থেকে যে বাক্যবাণ বেরোয়, সেটা যখন আঘাত করে, আহতজন সব সময় মনোবেদনায় ভোগ করে। যিনি জ্ঞানবান হন, তিনি কখনোই কুটবাক্য প্রয়োগ করেন না। হে নাথ, আজ তুমি ধর্ম অতিক্রম করলে, আর কোনোদিন যাতে তুমি আমাকে কালী না বলতে পারো, তার জন্যে আমি তপস্যা করতে চাই, তুমি অনুমতি দাও। এই বলে পার্বতী শিবের চরণে প্রণাম করলেন। তখন শিব কিছুক্ষণ চিন্তা করে উমাকে তপস্যার অনুমতি দিলেন। স্বামীর অনুমতি পেয়ে উমা বোম জানে উঠলেন। তারপর হিমালয়ে এক শৃঙ্গে একটি সুন্দর জায়গা পরিদর্শন করে সেখানে তপস্যায় বসলেন। তখন তিনি ভাবতে লাগলেন, একা তপস্যায় বসলে অনেক রকম বাধা বিঘ্ন আসতে পারে। তাই তিনি তার 4 জন সখীকে ডেকে পাঠালেন। সঙ্গে সঙ্গে সেখানে জয়া, বিজয়া, জয়ন্তী আর অপরাজিতা হাজির হলেন। খুব আনন্দের সঙ্গে তারা পার্বতীর সেবায় ব্রতী হলো। একদিন শিবকে পাবার জন্যে গিরিরাজ্যের কন্যা এক মনে কঠোর তপস্যায় মন দিলেন। পার্বতী যেমন তপস্যা করেছিলেন, এখন ঠিক তেমনই তপস্যা করলেন। একদিন একটি বাঘ ঘুরতে ঘুরতে আশ্রমে ঢুকে পড়ল। সেখানে দেখল একটি নারী এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছে। তখন বাঘটি ভাবল, এই নারী তপস্বিনী, একে খাওয়া উচিত হবে না। তপস্যায় সিদ্ধ হলে এই নারী যখন বরলাভ করবে, তখন আমি একে খাইনি বলে আমিও বরলাভ করব। বাঘ যখন এই সমস্ত ভাবছে, তখন পার্বতীর 4 সখী সেখানে ছিল না। সেই বাঘ তখন সেখানেই বসে রইল। 4 জন সখী আশ্রমে বাঘকে দেখে খুব ভয় পেয়ে গেল, কিন্তু বাঘকে শান্ত থাকতে দেখে তারা যে যার কাজ করতে লাগলো। বিধাতাকে প্রসন্ন করার জন্যে পার্বতী কঠোর তপস্যা করছেন। এইভাবে 100 বছর পার হয়ে গেল। ব্রহ্মা তুষ্ট হয়ে উমার সামনে উপস্থিত হলেন। ব্রহ্মা বললেন, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, এখন তুমি বলো কি প্রার্থনা তোমার। ব্রহ্মার কথা শুনে দেবী পার্বতী খুব খুশি হলেন এবং বললেন, হে পদ্মাসন, আমাকে বর দেবার আগে এই বাঘটিকে বর দিন। দেবীর কথা শুনে ব্রহ্মা সেই বাঘকে বর দিলেন।
হে বাঘ, তুমি সান্নপত্য লাভ করবে, ভগবানে তোমার ভক্তি থাকবে আর সব জায়গাতেই তোমার জয় হবে। বাঘকে ব্রহ্মা বরদান করার পর পার্বতীকে বললেন, এবার তুমি বর চাও, তুমি যা চাইবে আমি তাই দেব। তখন দেবী পার্বতী ব্রহ্মাকে বললেন, আমার গায়ের রং কালো, এই রংকে আপনি সোনার বর্ণ করে দিন। ব্রহ্মা বললেন, তাই হবে। এই বলে তিনি চলে গেলেন। দেবী তখন কৃষ্ণবর্ণ মূর্তি ত্যাগ করে সোনার প্রতিমার রূপ ধারণ করলেন। দেবী যে দেহটি পরিত্যাগ করলেন সেখান থেকে আর একজন দেবীর উৎপত্তি হলো। সেখানে ইন্দ্র উপস্থিত হয়ে বললেন, হে দেবী, তোমার দেহকোষ থেকে উৎপন্ন এই দেবীর নাম হলো কৌশিকী। এই কৌশিকী আমার ভগ্নী হলো, তাই আমি হলাম কৌশিক। সে পর্বত নন্দিনী, এই দেবীকে এখন আমাকে দাও। পার্বতীর ইন্দ্রের সব কথা শুনলেন এবং তারপরে তিনি কৌশিকীকে ইন্দ্রের হাতে তুলে দিলেন। ইন্দ্র তাকে নিয়ে আনন্দেই চলে গেলেন। বৃন্দাচলের সৌন্দর্য দেখে দেবী খুব খুশি হলেন, বললেন, আমি এখানেই বাস করব। ইন্দ্র তখন দেবীকে সেখানে স্থাপন করলেন। একটা সিংহকে এনে তার বাহন করে দিলেন। তারপর বললেন, হে দেবী, এই বিন্ধ্য পর্বত তোমার অধিষ্ঠানের জন্য ধন্য আর পুণ্যক্ষেত্র রূপেই পরিগণিত হবে, আর তুমি বৃন্দবাসিনী নামে খ্যাত হবে। দেবতাপগণ এখানে এসে যথাবিধি মতন তোমার পুজো করবে। সবার পুজো পেয়ে তুমি বিজয়িনী হবে আর তুমি আমাদের শত্রুদের সংহার করবে। ওম নমঃ শিবায়। জয় মা কালী। পরবর্তী পাঠ পরের দিন আবার তোমাদেরকে পড়ে শোনাবো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।